হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো বলেছিলাম যে দিনহাটার আমার প্রায় সব ভিডিও ডিলিট হয়ে গেছে, তবুও কিছু কিছু ভিডিও ক্লিপস না রয়ে গেছে। তো ভাবলাম সবটা মিলিয়ে তোমাদের সাথে একটা খিচুড়ি ব্লগ শেয়ার করিয়ে দিই, কারণ এগুলোর তো আমার অভ্যেস আছেই। তো সেই দিনকে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম আমি আমার ম্যাডামের বাড়িতে কিছু কাজের জন্য। আর এই যে আমাদের ছোট্ট মেকআপ আর্টিস্ট, ওনার কথা কি তোমাদের মনে আছে? আজ তো আমার প্রায় 1.5 বছর পর ম্যামের সাথে দেখা হলো। আমি যখন কোর্স করতে এসেছিলাম, উনি আমার কোলে গেলেও তখন মোটামুটি কারো কোলেই সেভাবে যেতে চাইতো না, তবে এখন খুব মিশুক হয়ে গেছে, আমাকে মেকআপও করিয়ে দিয়েছে। যাই হোক, ওইখান থেকে আমার যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করে আমরা চলে এসেছিলাম একটা জুয়েলারি শপে। এইখানে একটু কাজ ছিল, এগুলো করে মোমো খেয়ে চলে এসেছিলাম আমার বাড়িতে। তারপরের দিন ছিল একাদশী। বাড়ির সবাই একাদশী করলেও ভাই আমার আর ওর জন্য নিয়ে এসেছিল দুপুরবেলা চিকেন বিরিয়ানি। যেহেতু অনেকগুলো আলু ছিল, এই দেখে তো আমি বিশাল খুশি। সেই দিনই কিন্তু সন্ধেবেলা আমি দিদির বাড়ি চলে গেছিলাম, সেই ভিডিওগুলো করেছিলাম, তবে সেগুলো তো আর নেই। তার পরের দিন অর্থাৎ শনিবার, যেদিন ধনতেরাস ছিল, সেই দিনকে সুইটি, আমি, সবাই বাচ্চা কাচ্চা মিলে সৌরভের গাড়িটা পরিষ্কার করতে শুরু করি। গাড়ি পরিষ্কার করতে গিয়ে যে এত মজা আমরা করেছি সে কথা আর কি বলি। বিকেলে একটু বেরিয়েছিলাম কাজে, আর তার মধ্যে ঘটে গেল এরকম একটা অঘটন। যদিও এরপর আর আমি ব্লগ করিনি, এই ছবিটা আমি দাদাকে পাঠানোর জন্য তুলেছিলাম, সেই জন্য ফটোটা তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। সে কি তোমার অজানা রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না জোড়া, লাগে না জোড়া।